একসময় আল্লাহর প্রিয় নবী হজরত সুলাইমান আলাইহিসসালাম তার উড়ন্ত সিংহাসনে বসে নিঃসঙ্গ ভ্রমণ করছিলেন। আকাশ ও বাতাস ছিল তার অধীন, জিন ও মানুষ ছিল তার রাজত্বে। এমন এক সফরের মাঝপথে হঠাৎ একটি জিন ভীত ও উদ্বিগ্ন অবস্থায় তার সামনে হাজির হল। কাপা কণ্ঠে সে জানাল, বাবিলের কাছে একদল উদ্ধত জিন মানুষের ওপর জুলুম চালাচ্ছে, জাদুবিদ্যার মাধ্যমে ঈমান ধ্বংস করছে, ফাসাদ ছড়িয়ে দিচ্ছে। আল্লাহর নবীর হৃদয় ভারী হয়ে উঠল। এক মুহূর্ত দেরি না করে তিনি বাবিলের পথে রওনা হলেন। যেই না সেখানে পৌঁছালেন, অহংকারে অন্ধ জিনেরা তাকে অবজ্ঞা করে চ্যালেঞ্জ ছুড়ে দিল। তারা জানত না আল্লাহ কাকে কত শক্তি দিয়েছেন। আল্লাহর নবী একবার দৃষ্টি মেলতেই আকাশ অন্ধকার হয়ে গেল, ঝড় উঠল, মাটি ফেটে লোহার শিকল বের হয়ে একে একে জিনদের বেঁধে ফেলল। ভয় আর অনুশোচনায় তারা সিজদায় লুটিয়ে পড়ল। তখন হজরত সুলাইমান আলাইহিসসালাম ঘোষণা করলেন, তিনি দাউদ আলাইহিসসালামের পুত্র, আল্লাহর নবী, এবং এই পৃথিবীতে ফাসাদের কোনো স্থান নেই। সেই দিন বহু জিন ঈমান এনে তার আনুগত্য স্বীকার করল। কিছুদিন পর রানী বিলকিস তার দরবারে এসে অনুরোধ করলেন তিনি যেন উড়ন্ত সিংহাসনে করে আল্লাহর সৃষ্টির সৌন্দর্য দেখার সুযোগ পান। আল্লাহর ইচ্ছায় তারা আকাশে উড়লেন, 7 সমুদ্র পেরিয়ে এক অপরূপ দ্বীপে নামলেন। পাখি, অচেনা প্রাণী, নীল সমুদ্র সব কিছু দেখে রানী বিলকিস আল্লাহর প্রশংসায় কেঁদে উঠলেন। ঠিক তখনই আকাশে দেখা গেল ডানাওয়ালা কিছু ঘোড়া, অবিশ্বাস্য সৌন্দর্য আর অদ্ভুত গতিতে উড়ে যাচ্ছে। সেই দৃশ্য সুলাইমান আলাইহিসসালামের মন ছুঁয়ে গেল। মুহূর্তের জন্য তিনি তাদের পিছু নিলেন, কিন্তু তারা দৃষ্টির আড়ালে হারিয়ে গেল। এই রহস্য তাকে ভাবিয়ে তুলল। পরদিন দরবারে তিনি সেই ডানাওয়ালা ঘোড়ার কথা জানতে চাইলেন। অবশেষে জানা গেল সমুদ্রের গভীরে বসবাসকারী ভয়ঙ্কর এক জিন ছমদুন হয়তো এ কাজে সক্ষম। কৌশলে তাকে ধরে আনা হলো। প্রাণ ভিক্ষার বিনিময়ে সে রাজি হল ঘোড়া ধরে আনতে। এক চক্রান্তের মাধ্যমে ঘোড়াগুলো বন্দী হয়ে দরবারে উপস্থিত হল। কিন্তু এখানেই ঘটল এক হৃদয় বিদারক মুহূর্ত। ঘোড়াগুলোর সৌন্দর্যে মগ্ন হয়ে হজরত সুলাইমান আলাইহিসসালাম আসরের নামাজের শেষ সময়ে ভুলে গেলেন। যখন তার হুঁশ ফিরল, সূর্য অস্ত যাচ্ছিল। আল্লাহর রহমতে সূর্য কিছুক্ষণ থেমে রইল। তিনি নামাজ আদায় করলেন, তওবা করলেন, আর আল্লাহর পথে নিজের মোহ ভাঙার জন্য সেই ঘোড়াগুলো কুরবানি করার নির্দেশ দিলেন। এ ছিল আল্লাহর প্রতি নিখাদ ভালোবাসার অনন্য দৃষ্টান্ত। একদিন তিনি মানুষ ও জিনদের তাকদীর সম্পর্কে শিক্ষা দিচ্ছিলেন। এক শক্তিশালী জিন দাবি করল সে ভাগ্য বদলাতে পারে। সময় নিয়ে সে এক ধনী ব্যক্তির শিশুকন্যাকে অপহরণ করে নির্জন স্থানে লালন করল। ভাবল এভাবেই সে তাকদীর বদলে দেবে। কিন্তু বছর কেটে গেলে দেখা গেল যে ঘটনাকে সে পরিবর্তন মনে করেছিল সেটাই ছিল আল্লাহর লেখা তাকদীর। ঝড়, নৌকাডুবি, বিবাহ সবই পূর্ব নির্ধারিত। জিন লজ্জিত হল, সত্য উপলব্ধি করল। তখন হজরত সুলাইমান আলাইহিসসালাম বললেন, এই দুনিয়ার সব কিছু ক্ষণস্থায়ী, প্রকৃত সাফল্য আল্লাহর ভালোবাসায়। প্রিয় দর্শক, এই কাহিনী আমাদের শেখায় ক্ষমতা, সৌন্দর্য, জ্ঞান কিংবা চেষ্টা কিছুই আল্লাহর ইচ্ছার বাইরে নয়। তাই দুনিয়ার মোহে আখেরাত ভুলে না গিয়ে আমরা যেন সব সময় আল্লাহর পথে অবিচল থাকতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমিন। এরকম ইসলামিক ভিডিও আরও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।